ওটা আমার 5-6 কাঠা জায়গার মধ্যে আছে এবং সাউথ ফেসিং আছে এবং ভেরি গুড লোকেশন আছে, একদম তো স্টেশনের গায়ে আপনার আছে, কোনো অসুবিধা নেই। আর আপনি তো দেখছেন যে আমার ফ্ল্যাটের আমার মেটেরিয়ালস কেমন দেখছেন, সব ভালো, সব লিফট আছে, লিফট আমার আছে। আর সিঁড়ি দেখুন এত চওড়া যায় না। এই স্টেশন দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম। স্টেশন হ্যাঁ, তারপরে আমার তো টোটালি দেখুন আমার আন্ডার কনস্ট্রাকশনে দেখুন এই যে আমি যে পাইপগুলোই দিচ্ছি, এগুলো খুব ব্র্যান্ডেড পাইপ দিচ্ছি আমি, বুঝতে পেরেছেন তো? এগুলো কোনো রকমের কোনো এখানে কোনো প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডেড, সব ব্র্যান্ডেড। আর যে রডগুলো আমরা দিচ্ছি এটা হচ্ছে আমার টাটা রড আমরা দিচ্ছি আমরা, বুঝতে পেরেছেন তো? এসিসি সিমেন্ট ছাড়া কোনো কাজই করছি না আমরা, সব এসিসি সিমেন্ট। আর টোটাল নাম্বার অফ ইউনিট কতগুলো হচ্ছে? আমার টোটাল হচ্ছে 13খানা ফ্ল্যাট হচ্ছে আমার। 13খানা ফ্ল্যাটের মধ্যে আমার মোটামুটি 6খানা হয়ে গেছে, আর বাকি 6খানা পড়ে আছে, মানে সোল্ড আউট হয়ে গেছে। আর বিল্ডিংটা হচ্ছে G+3, আর জিতে কি টোটাল পার্কিং না? জিতে আমার ফ্ল্যাট থাকছে, প্লাস আমার পার্কিং, দুটো পার্কিং আছে। পার্কিং এর মধ্যে একটা পার্কিং হয়ে গেছে, আর একটা পার্কিং আমি দেবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আমার তো সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমার লোকেশনটা দেখুন, লোকেশনটা একদম ভেরি নাইস, একদম স্টেশন থেকে নামবে ঢুকে যাবে। এটা কিন্তু রেলের লোকেদের পক্ষে খুব সুবিধাজনক, প্রত্যেকের জন্য সুবিধা। আর পরিবেশও তো খুবই ভালো, পরিবেশ তো একদম চারিদিকের বাড়ি ঘর, যে হায়ার এডুকেটেড জায়গা, পুরো আপার মিডল ক্লাস। হ্যাঁ, আর এখানে কোনো জলও দাঁড়ায় না, এক ফোঁটা জল দাঁড়ায় না। বাজার পেয়ে যাবেন, ব্যাংক পাশে আছে, হসপিটাল, স্কুল, কলেজ, তো সবই এখানে পেয়ে যাবেন। এখান থেকে তো ঢাকুরিয়া বাস স্ট্যান্ড 5 মিনিট, গড়িয়াহাট মোড় 10 মিনিট। যাদবপুর ইউনিভার্সিটি, আনোয়ার শাহ রোড, সব বাইপাস তো এখান থেকে 5 মিনিট। তো সুতরাং সমস্ত রকমের এখানে লোকেশন ভালো। আর এর রেটও আমি দেখুন, আমার পাশের যে প্রজেক্ট যারা করছে তারা 6, 6.5 বিক্রি করছে, কিন্তু আমি মোটামুটি 5.5 আমি ছাড়ছি, 5.5 ছাড়া। এই যে লোকেশন অনুযায়ী যথেষ্ট কম। হ্যাঁ, রাইট। আমি এই কারণে আমি এটাকে তাড়াতাড়ি ছাড়তে চাইছি, কারণ আমার আরো দুটো প্রজেক্ট আমি করবো, তার জন্য এটাকে। এবং এখানে ব্যাংক লোনেরও সুবন্দোবস্ত। হ্যাঁ, আমার তো এটা দেখুন, এটা তো আমার সমস্ত ব্যাংক থেকে লোন, আমার স্যাংশন ফ্ল্যাট, আমার অ্যাপ্রুভাল আছে, তো কাগজপত্র সব ওকে, কাগজপত্র ওকে, কোনো অসুবিধা নেই। আর কবে মোটামুটি পজিশন হবে? মোটামুটি ওই 2000, মোটামুটি নয়, একদম কনফার্ম, একদম ওই 2026-এর মোটামুটি এপ্রিলের, মার্চ এপ্রিলের মধ্যে আমি দিয়ে দেবো আমি। হ্যাঁ, আর তো বাকিটা আপনারা দেখে নিন, সচেতন আপনি দেখে নিন। ঠিক, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো দমে কাজ চলছে আমার, একদম ঢালাই আমার হয়ে গেছে, আমার পুরো স্ট্রাকচার তো পুরো কমপ্লিট। আর সবথেকে ভালো হচ্ছে দেখবেন যে ছাদে উঠলেই পুরো সাউথ সিটি মল টল সব দেখা যাবে, সব একদম। আমি একটু দেখিয়ে দিই ভিউয়ারদের, ঠিক আছে? ওকে, খুব সুন্দর প্রজেক্ট দেখতেই পাচ্ছেন। কথা বললাম আপনাদের ডেভেলপারের সাথে, একদম যিনি বানাচ্ছেন, পুরো তিনি ডিটেলসটা আপনাদের বললেন, কত সুন্দর। এবং রেটও খুব রিজনেবল রেট অন্য ডেভেলপারদের রেসপেক্টে। দেখুন এবার এই ফ্লোরের ঢালাইটা হবে, এটা আমার টপ ঢালাই চলছে। হ্যাঁ, দেখুন ওখানে দেখা যাচ্ছে সাউথ সিটি। হ্যাঁ, এই তো সাউথ সিটি মহল্লা দেখুন, ওই দেখা যাচ্ছে সব কিছুই। পাশেই স্টেশন, দেখুন স্টেশনের ওভারব্রিজ দেখা যাচ্ছে, একদম স্টেশন সংলগ্ন। তারপর সবথেকে বড় জিনিস হচ্ছে আমি এটা পাইলিং দিয়েছি। হ্যাঁ, এটা 20 ফুট, এটা 20 ফুট পাইলিং। মুখের কথা না, 20 ফুট নিচে মাঠে একদম, মানে খুব শক্তপোক্ত বিল্ডিং হচ্ছে, একদম পাইলিং দিয়েছি। 20 ফুট পাইলিং, নট এ ম্যাটার অফ জোক। এবং এইটা হচ্ছে একদম দাসপাড়া, ঢাকুরিয়া দাসপাড়া, এটা আছে, লোকেশন আছে, হ্যাঁ, একদম স্টেশন সংলগ্ন আছে। এখান দিয়ে ঢাকুরিয়া, যাদবপুর, কসবা, গড়িয়াহাট সমস্ত কাছাকাছি। বাইপাস এখান থেকে লাগবে ম্যাক্সিমাম, আমার এখানে লাগবে মিনিট 10 লাগবে, পায়ে হেঁটে। আর রিক্সা তো গেলে 5 মিনিট। হ্যাঁ, তারপর তো আপনি বাইপাস পেয়ে যাচ্ছেন। ঠিক স্যার। ওকে, সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে জল দাঁড়ায় না, বৃষ্টিতে জল দাঁড়ায় না। সব থেকে বড় জিনিস হচ্ছে এটাই, জল দাঁড়ায় না। ঠিকই কথা, এটা তো বড় সমস্যা অনেক জায়গায়। হ্যাঁ, ঠিক আছে।
ঢাকুরিয়া দাসপাড়া, সামনেই ঢাকুরিয়া স্টেশন। টোটাল নাম্বার অফ ফ্ল্যাট 13খানা, প্রায় 5.25 কাঠা জায়গার ওপরে তৈরি। মোটামুটি আর 1 বছরের মধ্যেই হ্যান্ড ওভার হবে। রেট যা বললো 5,500, যথেষ্ট কম রেট। ফুল ফেজে কাজ চলছে, এখন ট্রেন যাচ্ছে। লিফট হচ্ছে। গ্রাউন্ড ফ্লোর, এল টাইপ বিল্ডিং। খুব চওড়া সিঁড়ি, যথেষ্ট চওড়া সিঁড়ি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসটা করা হচ্ছে। দাম অনুযায়ী খুব ভালো। এদিকে দাসপাড়া ঢাকুরিয়া, এদিকে ঢাকুরিয়া স্টেশন, এবং এই অঞ্চলের স্ট্যান্ডার্ড যে আছে আপার মিডিল ক্লাস স্ট্যান্ডার্ড। ফ্ল্যাটগুলো কত স্কোয়ার ফিট করে হচ্ছে মোটামুটি? সবই কি 2 BHK? হ্যাঁ, সবই 2 BHK। 3 BHKও আছে। হ্যাঁ, 3 BHK বলতে আমার 1284 আছে। আচ্ছা, ওটা 3 BHK আছে এবং 3টে টয়লেট আছে। 3টে টয়লেট? হ্যাঁ, 3টে টয়লেট। আর যদি কেউ মনে করে যে না আমাকে 2টো টয়লেটই আমার হবে, তাহলে আনুষঙ্গিক আমরা কিছু বাড়িয়ে দেবো আমরা অন্য কিছু দিয়ে। আর 1 BHK আমাদের শুধুমাত্র একটা আছে। একটা আছে, এটা 525 স্কোয়ার ফিটের আছে ওটা। আচ্ছা, আচ্ছা। 2 BHK? 2 BHK আমাদের আছে, দুটো আছে। বাকিগুলো 3 BHK? হ্যাঁ, আর বাকি 3 BHK। আর প্রতিটি বারান্দা ব্যালকনি আছে? সব ব্যালকনি আছে, প্রত্যেকটি ব্যালকনি আছে। ঠিক। আর যে মোটামুটি সব থেকে অ্যাডভান্টেজটা পাবে, যে 15ই আজ থেকে 15 দিনের মধ্যে যে বুকিং করবে, তার একটা আমাদের এটা রুম 26 আমার হবে। রুম 26 হলে মানে কি এখন তার মনের মতন সে কিছু চেঞ্জ করে নিতে পারে। রাইট। সেটা একটা মানে কাস্টমার অনুযায়ী যে ছোটখাটো চেঞ্জ আপনি করে দেবেন। এটা তো খুব বড় অ্যাডভান্টেজ। এটা কেউ আমি আমার যেহেতু রুম 26 যাবে আর 15 দিনের মধ্যে, তো সেই মধ্যে এর মধ্যে কেউ বুকিং করে তাহলে সেই অ্যাডভান্টেজটা পাবে। আর কেউ যদি মনে করে যে না আমার ঠাকুর ঘরটা আমি এইদিকে করবো, আমার কিচেনটা এইদিকে করবো, বা আমার বারান্দাটা একটু ছোট করে দিই, আমার এটা একটু বাড়িয়ে দিন, একদম এইভাবে ছোটখাটো মাইনর চেঞ্জ করে দেওয়া যাবে। এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ কাস্টমারদের পক্ষে। ঠিক কথা, ঠিক আছে, ওকে।